এটার যেটা পিকচার ছিল এটা তো মনে হয় কমপ্লিট করনি। ফুললি কমপ্লিট হয়নি। এই যে এইটা বানাইছো না? হ্যাঁ হ্যাঁ, এটা বানাইছি। তো এইটার মতো কি এটা হইছে? হয়নি তো। না না, এটা আমি নিজে থেকে আর কি পরে এই সাইডে হাতলটা দিলাম। আর আপনার এই মাঝখানে যে ডিজাইনগুলা মানে মাত্র করতেছিলাম আর কি। উম, আচ্ছা ঠিক আছে, যা করছো করছো। আমি আজকে তোমাকে নেক্সট এগুলা তো করতে পারবা নাকি? পারবা না? হ্যাঁ হ্যাঁ, এটা পারবো। আচ্ছা, এইটাও তো এইটাও তো এই কমপ্লিট করতে জিনিসটা পারবা। হ্যাঁ, এই জিনিসটা ভাই আমার হচ্ছিল না, একটু দেখেন তো। কি হচ্ছিল না? মানে ওই যে ফলো মি কাজ করতেছিল না, মানে কি কি জানি লেখা দেখাচ্ছিল। আমার এক সাইডে দেখেন ফাইল হয়তো মানে ইয়াটা তোমার ওই এটা পাত জোড়া লাগে না, জোড়া লাগা না কেন? এটা তো একটার সাথে আর একটা নেই, পুরোটাই তো নাই। ও, এই জন্য হচ্ছিল না নাকি? এই এইটাতেই সমস্যা আছে। বুঝতে পারছি। এই এইটা তো আর একটা গ্রুপ রাখছো, তাহলে কিভাবে হবে? এই যে এখন এখন হবে। তোমার এইটা একটা, এই তিনটা মিলে একটা গ্রুপ করে রাখছো। ও এই আচ্ছা, গ্রুপ, এইটা একটা, তাহলে তা হবে না তো। এইটা এই বুঝতে পারছি। এক্সপ্লোর করে দিলে এখন হবে। কথা বুঝছো? এখন বুঝতে তুমি পারছি। যেইটাই দাও, আমি সাপোজ ওইটা ওইটা যদি মোল্ডিংটা যদি নাও দেই, এমনি অন্য একটা দিয়ে দেখাই। হুম হুম। ও না, এটা তো এইদিকে গেছে। দেখো হবে না কেন? অবশ্যই হবে। মানে আমার ওইটার জন্য হচ্ছিল এই তো না, হলো। ওইটার জন্য হচ্ছিল না। ওইটার জন্য হচ্ছিল না তাহলে। তোমার ওটা গ্রুপে প্রবলেম ছিল, যাই হোক। শোনো, এইখানে যে বিষয়টা, তুমি প্র্যাকটিস কতটুকু সময় দিছো জানি না। এখানে কিন্তু যতটুকু তুমি করছো এটা কিন্তু 1 ঘন্টার কাজ না। কিন্তু ভাইয়া দেখা যায় আমার করতে গেলে তো মানে একটু সময় লাগে যায়, আর অনেক দিন ধরে করি নাই তো, যার কারণে একটু হাতটা স্লো হয়ে গেছিল। যেও বা ফাস্ট হচ্ছিল, মাঝখানে কয়েকদিন ফাস্ট হইলো। সেই জন্য সময় দিতে হবে একটু বেশি। আর এইখানে যেমন এই তোমার হচ্ছে বেশি সময় না দিলে তোমার কোর্স লেন্দি হয়ে যাবে, দেখা যাচ্ছে যে হুম হুম হুম। বেশি সময় চলে রাইট যাবে। রাইট। কথা হ্যাঁ। বুঝছো? জি ভাইয়া। তো এখন যেটা বিষয়, আমি ওভারঅল অন্য বিষয় আজকে দেখাই। মনে করো যে হ্যাঁ। এই ক্যাবিনেট টেবিনেট বানাতে আমার মনে হয় না যে তোমার কোনো প্রবলেম হবে। তোমাকে আমি যেভাবে না এটা, দেখাইছি, যে কোনো ধরনের ডিজাইন বানাতে পারার কথা তোমার। হ্যাঁ হ্যাঁ, যতটুকু বানাইছি ভাই এতটুকু তো ঠিক আছে না? একটু যে যেটা চেক করতেন। বানাইছো ঠিক আছে। এই এখন পর্যন্ত কিন্তু এই যে এইগুলা হয়নি, যেমন এইগুলা কি দিছো? এটা আমি পরে ইয়া করতে চাইছিলাম, মানে হাতের একটা হাতল বানাইতে চাইছিলাম তো, আপনি নক দিলেন। আচ্ছা, যাই হোক, এইটা এইগুলা ডিজাইন আমার মনে হয় তুমি চাইলে যে কোনো ডিজাইন বানাইতে পারবা। এখন আসি, আজকে আমরা তোমাকে আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে যেমন এই জায়গাগুলোতে আসলে কেমন ডিজাইন হয়, এগুলা কিন্তু তোমাকে অনলাইন থেকে আইডিয়া নিতে হবে। এইখানে এটা কেটে দিচ্ছি। আরেকটা কথা ভাইয়া, কালকে বেড মানে আজকে বেড ডাউনলোডের জন্য ঢুকতেছিলাম, মানে বুঝতে পারতেছিলাম না কই থেকে কি করব। আপনার কিসে? কালকে যে পরে বেড ডাউনলোড বললেন না, আপনার কি হ্যাঁ, যেন ওয়েবসাইটটা, ওখান থেকে পাচ্ছিলাম না কেন জানি। এখানে থ্রি তো ডি ওয়্যার থ্রি ডি ওয়্যার হাউস না? সিজিআই টিপস। হ্যাঁ, সিজিআই টিপস, হ্যাঁ হ্যাঁ। তো সিজিআই টিপসে তো এখানে আসলে সবকিছু এই যে দেখা যাচ্ছে এই আপনি যে আপনি এমনি ঢুকেন, বেডে ঢুকান তো দেখি। হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, এটাই এটাই, আপনি মানে একবার ঢুকেন। এইখান থেকে তুমি যেইটাতে যাবা সেইটাতেই যাবে। যেমন
আমি এখান থেকে এই যে চাইল্ড রুমে যদি যাই, চাইল্ড রুমে দেখো ফুল ফার্নিচার সেট, না, বেড। আপনার যে একটা লিংক আসতেছে না, এই লিংকটা তো আমার এখানে আসতেছে না। কোন লিংক? আর ডাউনলোডের জন্য। তোমাকে তো আমি বলছি তোমাকে লগ ইন করতে হবে। সিজিআই টিপসে গেলে আমি দেখাই যে কোনো একটাতে গেলা, মনে করো যে আমি এইটা ডাউনলোড করব। আচ্ছা আচ্ছা। তোমার এইখানে নিচে যাওয়ার পর তোমার এই এই যে জায়গায় আমার, এই এই অপশন থাকবে না, ডাউনলোডের অপশন হ্যাঁ, থাকবে না, এখানে লগ ইনের অপশন থাকবে। আমার তো এখানে লগ ইনটাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি একটু গেস্ট থেকে দেখি, সিজিআই টিআই পিএস টিপস, এই যে একটা ওয়েবসাইটে গেলাম, আমি এইখানে গেলাম, এইখানে গেলে ধরলাম এইটাতেই যাই। তোমার এইরকম দেখাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এরকম আসতেছে। মানে এই জন্য এইখানে লগ ইন করতে হয়, কোথায় যেন লগ ইন অপশন আছে। লগ ইনটা আজকে খুঁজে পাইলাম না তো। আমি তো, আমার তো ওটা লগ ইন করা দেখে আমারটাতে অপশন দেখাচ্ছে, এখানে লগ ইন অপশন নেই কোথাও। কি বলে, কোথাও লগ ইন অপশন নাই? আচ্ছা এই গেস্ট বাদ দিয়ে আমি অন্য একটা জায়গা থেকে যাই দেখি, সিজিআই টিআই পিএস। এইটা মনে হয়, এই যে দেখছো, বুঝতে পারছি। আচ্ছা দেখি আমার এখানে। এরকম আসে তোমার? আমি দেখতেছি ভাইয়া। আচ্ছা, এই গেস্টটাতে দেখি, গেস্টটাতে এরকম কোনো অপশন আসেনি, দিলাম, এই তো এইখান থেকে যে কোনো হ্যাঁ হ্যাঁ সাইন হ্যাঁ, ইন আসছে গুগল আসছে। করলেও আসবে, বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছে আসছে আসছে, এখন আসছে। বুঝতে পারছি। এইটা এই করলে তখন এখানে ডাউনলোড করার লিংক শো করবে, হ্যাঁ, লিংক আসছে, লিংক আসছে ভাইয়া, এখন হয়েছে। বুঝছো? আচ্ছা। যাই হোক, এখন আমাদের এই যে জানালার কার্টেন গুলা কিভাবে হয় না হয় এগুলা কিন্তু ডিজাইন দেখতে হবে। কোথায় ডিজাইন দেখবা, তোমাকে আমি আইডিয়া দিই। এগুলোর জন্য অনলাইনেও দেখতে পারো, মনে করো যে আচ্ছা কার্টেন কভার, কার্টেন কভার, কার্টেন কভার এইখান থেকে দেখতে পারো অনেক, এগুলো বাইরের দেশের আসতেছে। এই যে এগুলো আমাদের দেশে সাধারণত হয় না, আচ্ছা। দিলে হয় ডিজাইনে, যদি তুমি ভালো দেখাতে পারো তা হবে। এই যে অনেক ধরনের আছে। তো বুঝতে পারছি। এগুলা বাস্তব উদাহরণ পাবা কোথায়, বাস্তব পাবা ইয়াতে, আমাদের দেশে বিভিন্ন ইন্টেরিয়র ফার্ম আছে না, হ্যাঁ। যেমন মিনিমাল লিমিটেডে যদি যাও, আমি এদের এদের এখানে চাকরি করতাম। আচ্ছা এখানে গেলে এদের অনেক রিয়েল প্রজেক্ট আছে। পিকচারে যদি যাও, এখানে অনেক রিয়েল প্রজেক্ট, যত পিকচার দেখবা সব রিয়েল প্রজেক্ট, মানে এদের কাজ হয়ে গেছে এরকম, ও, বুঝতে পারছি। বুঝছো? তো বুঝছি। এইগুলা এদের প্রজেক্ট দেখতে হবে। তো এইখান থেকে দেখলে আসলে বোঝা যাবে না প্রজেক্ট, ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে পোর্টফোলিওতে থাকার কথা। দেখুন দেখি ওয়েবসাইট চেঞ্জ করে ফেলছে, ওয়েবসাইটের পোর্টফোলিও কোথায় আছে, এই পোর্টফোলিও,
এখানে যদি যাও এই একটা একটা করে এই আইডিয়া নিতে হয় এগুলা দেখে, রিয়েল প্রজেক্ট দেখে আইডিয়া নিতে হবে। যেমন আমি যদি এই যে আচ্ছা। মিরপুর ছয়ের এই প্রজেক্টটাতে যাই, এখানে অনেক পিকচার আছে। এই দেখো, এই এখানে কার্টেন কেমন হবে, এখানে কিন্তু বাস্তব মানে উদাহরণ পাবা দেখতে, বুঝছো? আচ্ছা। যেমন এই যে ডাইনিং ডিনার ওয়াগন, এটা মনে হয় ডিনার হুম। ওয়াগন। তারপরে আরো কার্টেন ভাই জিনিসটা কোনটা? কার্টেন একটু। কার্টেন বলতে এই যে এই পর্দাটাকে বলে কার্টেন। আর আচ্ছা কার্টেন আচ্ছা। কভার বলতে আচ্ছা বোঝাচ্ছে এই যে এই জায়গাটায় যে এই যে যে কভারটা। ঢাকছে না, হ্যাঁ হ্যাঁ এখানে তো একটা রড আছে, রডের হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ। দেয়া। এখন বুঝতে পারছি। ওইটা ঢাকার জন্য ওটা যদি সরাসরি দেখা যায়, তুমি ইন্টেরিয়র করতেছো এত টাকা খরচ করে, সরাসরি দেখা গেলে তো জিনিসটা হুম খারাপ হুম হুম। দেখাবে। হ্যাঁ তাহলে হ্যাঁ এটা বুঝতে ঢাকে। পারছি। তো আমরা এই যে এই প্রজেক্টে এইখানে যখন এইখানে দেওয়ার জন্য আমি বোঝাচ্ছি যে আসলে যে এই জায়গাটায় যে আমরা দিব হুম। কি রকম ডিজাইন দিবা, মানে এটার সাথে মানানসই দিতে হবে। যেমন এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় এদিক দেয়া যাবে না, এই জায়গাটায় একটা ছোট দিতে হবে হয়তো, এই এই জায়গাটায় সাইডে। মিলাই দিলে দেয়া যাইতে পারে। যাই হোক, বুঝতে পারছি। তোমার ধুৎ, এতগুলা ট্যাব কেন? এটা বেশি ট্যাব হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে এদের মানে প্রজেক্ট দেখবা, আইডিয়া নিবা, ডিজাইন দেখবা। ধরেন এই যে ওয়াল, এইরকম একটা ওয়াল তোমার যদি ইন্টেরিয়রে থাকে, কি করতে পারো তুমি, আইডিয়া নিলা দেখে, বুঝছো? বুঝতে এখানে কিন্তু পারছি। প্রচুর আইডিয়া পাওয়া যায়, মানে এটা কিন্তু সব বাস্তব। মানে এদের ওয়েবসাইট দেখাচ্ছি কারণ এদের ওয়েবসাইটটা বাস্তব, মানে এখানে বুঝতে পারছি। এখানে কোনো রেন্ডার ইমেজ না, রেন্ডার। বাস্তব ইমেজ দেয়া। কাজ ফিনিশ হয়েছে সেই কাজ এনে এখানে আপলোড করছে। যেমন এই 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 ডিজাইনটার আমি ওয়ার্কিং ড্রয়িং করছিলাম, এইটার, এই প্রজেক্টটার। আচ্ছা আচ্ছা। তো এইখানে সব বাস্তব। দাদা বুঝছো, এই যে ডিজাইনটা দেখো, এগুলো হ্যাঁ। কিন্তু ওয়্যার হাউসে অনেক সময় দেখা যায়। যেমন এই এখান থেকে আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, বড় করে দেখা যাবে। এই কিচেন, ওপেন কিচেন, এই এটা একটা কিচেন, ওপেন কিচেন। তো এখানে যদি পিকচার ছোট করে দিছে, এই কিচেনের আইডিয়া দেখে, এই যে এইগুলা কেন দেয়। যেমন এইখানে এই যে কার্টেন কাভার দিছে দেখো, একদম ঢেকে উপরে হুম এসি হুম। বসাই দিছে, মানে কার্টেনের গোড়াটা আর দেখা যাচ্ছে না। তো এইগুলা থেকে আইডিয়া পেতে পারো। এইটা মনে করো যে একটা টিভি ক্যাবিনেট, বুঝতে পারছি। সালভেট। তো এই ধরনের দেখবা এখানে, এদের ওই মানে অন্যান্য আরো অনেক যত কোম্পানি আছে না, সবারই এরকম ওয়েবসাইট আছে, আচ্ছা। সবারই ওয়েবসাইট আছে। হয়তো বা বাস্তব পিকচার না দিয়ে রেন্ডার দিতে পারে, রেন্ডার আপলোড দেয়া থাকতে পারে। হুম বুঝতে পারছি। এইগুলা আইডিয়া আসবে, যেমন এই যে এই লাইট ইউজ করছে, এখানে যেমন এই গার্ডেনটা আবার দেখো, এই জায়গায় দিছে ছোট করে, এই হ্যাঁ। জায়গাটাই ছোট করে দিছে। আমাদের যেটা ইন্টেরিয়র করতেছি ওইটা তো ছোট করে দিতে হবে। ওখানে ছোট করে দিতে হবে, এইখানে এইখানেও ছোট করে দিতে হবে।
যে জায়গা অনুযায়ী যেমন যেমন দেয়া যায় আর কি সেইভাবেই দিছে, বুঝলেন? বুঝতে পারছি। এই জায়গাটায় দেখো কেবিনেট থেকে পড়ার টেবিল দেওয়ার জন্য কেবিনেট থেকে বের করছে এটা। এখানে এই সম্ভবত একটা কেবিনেট আছে। এটা হ্যাঁ বললাম না এই কেবিনেট আছে এই যে। কিউমিট থেকে বের করছে। হ্যাঁ, জায়গা কম, তাই এখানে ধরো রাখার জায়গা দিছে, এই জায়গায় একটা ইয়ে দিছে চাহিদা অনুযায়ী। বুঝছি। কিসে এগুলা হচ্ছে বাস্তব কাজ এগুলা, যাই হোক। এখানে আর কি দেখবো ওদের, আর দেখো না। তো এই ফেসবুক থেকেও অনেকগুলো আছে, ফেসবুকে হচ্ছে এরা বুস্ট করে। তো ইয়েতে গেলে পাওয়া যায়, মানে এইখানে একটা ফ্ল্যাটের দেয়া আছে, এখান থেকে দেখো এই আলোটা কিভাবে আসে উপরে, বা হুম। এইরকম জায়গায় সাপোজ উপরে, উপরে তুমি হচ্ছে সিলিং এরিয়া দিলা, এইখানে যে শেষ করে দেয়, এই একটা আইডিয়া পাইলা। এই যে সিলিং থেকে নিচের দিক পর্যন্ত দিচ্ছে, তখন এই যে বেড এই জায়গায় কি দিছে, আচ্ছা, কেবিনেটের ভাই মিডিলে দেখি তো কালো, ওটা কি এটা? জুম করি আনতো। এখানে তাক দিছে, এটা বোঝা যাচ্ছে না, এখানে হচ্ছে ইয়া আছে ভিতরে, এখানে তাক আছে, মানে ও দেখা যাচ্ছে আচ্ছা এখানে আচ্ছা গ্লাস, বুঝছো? আচ্ছা আচ্ছা, এই বুঝতে লাইট পারছি। জ্বলাই দিলে একদম ক্লিয়ার দেখা যাবে। বুঝতে এখানে পারছি। লাইটও আছে, এই যে এই লাইট আছে এটা, কিন্তু এই পিক্সেল আলোতে এখানে বোঝা যাচ্ছে না। এইটা হচ্ছে টয়লেটের দরজার সামনে, এই দেখো, এই যে ভিতরের দিকে কেবিনেট, এখান থেকে এখানে একটা পিছনে টয়লেট আছে, ও এই যে দরজা টয়লেটের। যাই হোক আর পিক্সেল ঘুরে আসতেছে। এরকম দেখবা অন্যান্য অনেক অন্য পেজ গুলাতেও আছে, অন্যান্য যে বড় বড় ফার্ম আছে তাদের পেজেও আছে বাস্তব কাজ, যেমন এইটা একটা কাজ। এই এগুলা থেকে ডিজাইন আইডিয়া মূলত এগুলা থেকেই নিতে হবে। অনলাইনে বুঝতে এইগুলা পারছি। থেকে বাস্তব অভিজ্ঞতা পাবো, মানে বাস্তব আইডিয়া পাওয়া যায়, বুঝছো? বুঝতে পারছি। এইদিকে পিকচার দেয়া নাই, মানে এটা একটা কিচেনের। হুম। দেখ, তো এইখানে যে কার্টেন দিবা, কার্টেন ডাউনলোড করবা, কার্টেন ওইখান থেকে সার্চ দিয়ে ভালো দেখে কার্টেন ডাউনলোড করতে হবে। সেটা ওয়্যার হাউস থেকে করতে পারো, আবার ওই ইয়ে থেকেও পাওয়া যায়, ওই ওয়েবসাইটটা থেকেও পাবা। ওই ওয়েবসাইট থেকে না করে স্কেচআপ ওয়্যার হাউস থেকেই করবে, ওইখান থেকে একটু ভারী বেশি। হুম, ওখান থেকে একটু ভারী বেশি। ওখানে ভারী বেশি হওয়ার কারণ ওইখানে ওদের হচ্ছে অনেকগুলাই আছে যেগুলা তোমার কি বলে ম্যাক্স থেকে কনভার্ট করা। ও বুঝতে পারছি। এই এই জন্য ওইখানে আবার ভালো ভালো পাওয়া যায়, এটা একটা সুবিধা, যে তুমি ওয়্যার হাউস থেকে যদি ভালো খুঁজে না পাও তা লাস্টে গিয়ে ওখান থেকে করতে পারো। আমি ওই ওয়েবসাইটে ঢুকলে নিজে চিন্তিত হয়ে যাই যে কোনটা থেকে কোনটা নিব। হুম, ওদের ওখানে ভালো ভালো ইয়ে থাকে।
তো আমরা একটা কার্টেন নেই। কম এমবিরই নেওয়ার ট্রাই করবা। যদি পিসি কনফিগারেশন ভালো থাকে তো বেশি এমবি নিতে পারো। এটা হচ্ছে আপনার পিসি সেটা হচ্ছে 3.5 এর মতো পড়ছিল, যেটাতে আর কি এখন ক্লাস করতেছি। কত? এখানে কাজ 3.5 লাখ। এটা তো মেলা। হ্যাঁ, ওই হচ্ছে ইয়ার অ্যাপ ডেভেলপারের কাজ করে তো। কিসের কাজ করে? ভাই, অ্যাপ ডেভেলপার। ও, আর গ্রাফিক্স কার্ড যেটা আছে এটা কত কত জানি মডেল, আর কি বলবো, 62,000 টাকা দাম গ্রাফিক্স কার্ড। হুম। প্লাস সাইড মনিটরও আছে, অনেক সুবিধা। 3.5 লাখ টাকা তা গ্রাফিক্স কার্ড এত কম টাকার কিনেছে? তাহলে বাকি কম্পোনেন্ট গুলা কেমন? ওর কেসিং টেসিং সব মিলে আর কি ইয়া করছে তো। আপনার সাইড মনিটর এটা কত, স্যামসাং এর। তারপর হচ্ছে ইয়া লাগাইছে, ক্যামেরা লাগাইছে। হুম। ওহ, আজকে একটু শরীরটা ক্লান্ত বেশি। আজকে কেন জানি ঘুম ধরতেছে বেশি। তো এইখানে আমরা নেই, এটা আমরা নেই। তুমি ফুল একটা মডেল কমপ্লিট করো, আগে ম্যাটেরিয়াল দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। ম্যাটেরিয়াল দেখাই দিচ্ছি। ফুল একটা ইয়ে কমপ্লিট করো, আমরা বেশি দেরি করব না আর। দেরি করব না বলতে মানে রেন্ডারিং এর দিকে চলে যাব। বুঝতে পারছি। এই ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি তো বাসা থেকে মুভ করে তো আরো বেশি। সব ব্যস্ততার মধ্যেও মানে যেটা শিখতে হবে এটা তো শিখতেই হবে, এটা তো হ্যাঁ, তোমার এটা। না শিখলে তো তোমার জব করতে হ্যাঁ পারবা না। হ্যাঁ হ্যাঁ। এই জন্য এটাতে টাইম দিতে হবে, বুঝছো? এটা অবশ্যই। তো এই এই সাপোজ এইভাবে বসাইলা তুমি, তো এখন তো আমার মনে হয় না যে তোমার কোনো ডিজাইন মানে বানাইতে কোনো প্রবলেম হওয়ার কথা না। না না, আমি ডিজাইন করতে পারবো, ডিজাইন নিয়ে আমার কোনো সমস্যা নেই। সেটা তো মুখ দিয়ে মনে করো যে মনে হয়, কিন্তু করতে গেলে কিন্তু কিছু প্রবলেম হয়, কথা বুঝছো? হ্যাঁ, এই যে আজকে যেমন যেটা হইলো, যে তো যে প্রবলেমগুলো হয় এগুলা তোমাকে এখন সলভ করতে হবে। কারণ পরে পরে হয়তো বা মেসেজ দিলে পাবা যে ভাই এটা এরকম হচ্ছে, কিন্তু যখন কাজ শিখবা তখনই কিন্তু মেইন ফোকাসটা ওইটাই থাকে, হ্যাঁ হ্যাঁ, বুঝো নাই? ওটাই থাকি। তো আমি তো এই জায়গায় পরে। দেখো এই কার্টেন কিভাবে দিলাম। হ্যাঁ, এটা 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 এগুলা কিন্তু এটা কোনো মানে এটা দেখলে বোঝা যায় যে কিভাবে। এগুলা তো আর এখন আর কোনো জটিল কিছু না। না না, এগুলা কোনো। সফটওয়্যার তো তুমি চালানো শিখছো এখন, যে কোনো কিছু মনে করো যে হুম, করা, যে কোনো কিছু করা তোমার পক্ষে কোনো ব্যাপার না, চাইলেই করতে পারতেছো, কিন্তু হ্যাঁ হ্যাঁ, সময়টা দিতে হবে, বুঝছো? সময় দিতে হবে। জি ভাই। যেমন এই জায়গায় একটা দিলা, এটা কি আমার সানসেটের সাথে অ্যাড হয়ে যাবে? উপর পর্যন্ত দিবা, পরে এই যে সিলিং থাকবে, সিলিং হ্যাঁ, পর্যন্ত সিলিং। থাকবে। তুমি আচ্ছা এখন আচ্ছা। ডিজাইন তোমার ডিজাইনের কাছে, এখন তুমি যদি যেমন ওদের ওইখানে তো দেখলা এইটুক জায়গা দিছে, হুম, বুঝতে এইটুক পারছি। জায়গা দিছে। একটু জায়গা দিছে, হ্যাঁ হ্যাঁ। এখন তুমি ডিজাইনে যদি চাও যে এইটুক জায়গা আমি দিব, দেও, সমস্যা নাই। এটুক জায়গা বুঝতে দিলে পারছি। যদি, এটুক জায়গা দিয়ে যদি ভালো লাগে তোমার ডিজাইনে দিতে তো সমস্যা নাই, দেও। জি ভাই। তো এইখানে দিলা, আর এই জায়গাটাই এইখানে এইসব জায়গায় মিলাই দেয়। মিলাই দেয় বলতে কি, এই মনে করো যে পুরোটা ধরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই 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 পর্যন্ত কয় কয় ইঞ্চি দিতে হয় জানো? সানসেট দিতে এইটা দিতে হয় ভিতরের দিকে কমপক্ষে 8 ইঞ্চি ফাঁক রাখতে হয়, বুঝছো? আচ্ছা আচ্ছা। মানে 8 এটা তো ইঞ্চি ফাঁক ছয়। না রাখলে ইয়ে থাকে তোমার, এই যে এইখানে যে লোহাটা থাকবে, তারপরে হ্যাঁ হ্যাঁ। এইগুলাতে যে গোল গোল থাকবে মানে নড়ানোর জন্য, হুম। তো সব মিলাই জায়গা হচ্ছে ফ্লেক্সিবল হবে না। এই জন্য এটা মিলাই
মানে এটা এই জন্য তোমার বেশি দিতে হয়, 8 ইঞ্চি কমপক্ষে দিতে হয়, 8 9 ইঞ্চি 7 ইঞ্চি, বুঝতে পারছি। জায়গার উপর ডিপেন্ড করবে। তারপরে এখানে চাইলে একটা বিট অ্যাড করে দিতে পারো, মনে করো যে 4 ইঞ্চি ডিজাইনের জন্য। পয়েন্ট 0.25, ডিজাইনের জন্য একটু ভেরিয়েশনের জন্য, হুম হুম। নাহলে একদম ইয়া লাগবে, একঘেয়েমি। মানে সলিড একটা জিনিস মনে হবে। সলিড, হ্যাঁ। এইটা থাকলে ভালো লাগবে। তো এইটা মূলত এইখানে না, এস- এটা হবে তোমার 7 ফিট লেভেল পর্যন্ত, এই জায়গা এই পর্যন্ত, বুঝছো? বুঝতে পারছি। এইটাও কিন্তু 7 ফিট থেকে উপরের দিকে, হ্যাঁ, এরকম। বুঝছি। তারপরে এই জায়গায় যেটা 10 ইঞ্চি হয়েছে, এটা তুমি 8 ইঞ্চি দাও, আচ্ছা। বেশি বের হয়ে আসছে। জব, আমার একটা ছোট ভাই জব খুঁজতেছে, ওর দেখলাম পোর্টফোলিও দিলাম এক জায়গায়, হ্যাঁ। তা দেখি ওর সিলেক্টই করলো না। কোথায়? ঢাকাতে? ঢাকাতে একজন চাইছিল যে পরিচিত কেউ আছে কিনা, মানে মোটামুটি কাজ জানে এরকম, তা আচ্ছা। দিলাম, তা বলতেছে যে আরো ভালো কাজ জানা দরকার। আমি যেখানে ভাইয়া দিছি ওখানে দিবেন নাকি? ওখানে তো আমি মানে করতে যাচ্ছি না, আমি চাচ্ছি একবেলা কাজটা শিখে ওখানে একবার ওরা ঢুকে যাবো। স্যালারি কি রকম দিবে? আমাকে তো 12.5 মতো আর কি ইয়া করছে। হুম, ওদের ইয়া কি ইমেল বা হোয়াটসঅ্যাপ দিয়ে তো দেখি ওর সিভিটা পাঠাই দিব, বলা যদি ডাকে তা কথা বলে দেখবে না, ও তো আচ্ছা ঢাকাতেই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ইয়া করবো এখন। এখন দেখো এইভাবে ডিজাইন করবা কাট এন্ড কভার, তারপরে আচ্ছা সিলিং আচ্ছা। এ সিলিং কিভাবে করবা? সিলিং, সিলিং তো করা দেখাই দিছিলেন। সিলিং করা আছে, হাইট করা আছে। সিলিং তো ওটা জাস্ট হচ্ছে তোমাকে ইয়া করে, মানে একটা জাস্ট টান দিয়ে দেখাইছি। এখন সিলিং আচ্ছা তুমি আচ্ছা। এই একটা সিলিং ডিজাইন করে দেখাই। এই দেখো এখানে অনেক ধরনের সিলিং আছে। হুম হুম। এখন তুমি এই ধরনের সিলিং কিভাবে বানাবা? এই যেমন এইখানে এইটার কথাই যদি বলি, এটা তো সহজ। এই তো সোজা, হ্যাঁ। এই মাঝের দিকে একটা চাঁদ বানাইলে হয়ে যাচ্ছে। এইগুলা কিন্তু যে কোনোটাই কঠিন না, কথা বুঝছো? এগুলো পারবো ভাইয়া, কিন্তু মানে মানে কোনটা কত ইঞ্চি দিব, বা কোনো ইয়া আছে নাকি যে এটা এত এইটার ইঞ্চি কোনো, করে দিতে হবে? এইগুলার কোনো নির্দিষ্ট ইয়ে নাই। মনে করো যে এইখানে শুধু মানে ডিজাইন ইয়ে করার জন্য এই কতটুকু দিবা এইটা শুধু, তাছাড়া এখানে চোখের আন্দাজে দিতে হয় সব। এগুলা তো নির্দিষ্ট মেজারমেন্ট নাই, কথা বুঝতে বুঝছো? পারছি। যেমন তাহলে এখানে এটা, বলি, যেমন এইখান থেকে এইখানে যে গ্যাপ, এটা 4 ইঞ্চি হ্যাঁ। 5 ইঞ্চি গ্যাপ দিলে এই আলোটা বাইরে থেকে দেখা যাবে, আচ্ছা, কথা বুঝছো? বুঝতে পারছি। যেমন আর এইখানে উপর থেকে ভাইয়া কতটুক নামাবো আমি? উপর থেকে নামানোর বিষয়টাই তো এই জন্য তো বানাবো উপর থেকে আচ্ছা। তোমার না, প্রথম আমি যেটা, চাচ্ছি, আমি চাচ্ছিলাম যে আপনি বলে দিলেন, আমি হচ্ছে ওইভাবে করে রাখলাম। এই দেখো বলি, উপর থেকে এই এই কোণার যেটা সাইড দিয়ে, হ্যাঁ হ্যাঁ, সাইড দিয়ে। এখন এইখানে একটা বিষয় আছে যে রুমের ভেতর দিয়ে বিম গেছে কিনা বা সাইড দিয়ে বিম গেছে কিনা, কথা বুঝছো? আচ্ছা। আমরা যদি প্ল্যানে যাই, ধরি এই এই রুমটাই যদি আমি বলি, এই জায়গাটাই কিন্তু এই সাইড দিয়ে বিম গেছে, বিম গেছে, এই হ্যাঁ। পাশেও গেছে, তাই এপাশে না? গেছে, হুম। হ্যাঁ। তা আমাদের প্ল্যানে যদি যাই, এইটাতেও কিন্তু গেছে, দেখো হুম হুম। এই কলাম এখানে কিন্তু কলাম, বিম গেছে, বিম এই গেছে, পাশেও হ্যাঁ। বিম গেছে, এই হ্যাঁ পাশেও বিম গেছে। হ্যাঁ। তো যেহেতু বিম গেছে, তো আমাদেরকে প্রথম জানতে হবে বিমটা কত ইঞ্চি নিচের দিকে নামছে, তাই না? আচ্ছা। হ্যাঁ। তো যদি মাঝ দিয়ে বিম যায় সেটাও দেখতে হবে। এর এটা যদি 7 ইঞ্চি, সাপোজ ছোট বিল্ডিং মনে করো যে 2 3 তলা 4 তলা বিল্ডিং এর জন্য 7 8 ইঞ্চি নামে বিম, আচ্ছা। এর বেশি নামে না।
যদি একদম বড় বিল্ডিং হয়, যেমন 8-10 তলা বিল্ডিং হয়, তখন দেখা যাচ্ছে যে 15 ইঞ্চিও নামতে পারে। কথা বুঝছো? জি ভাই। তো সেই হিসেবে এইটা হচ্ছে বিমের নিচ পর্যন্ত প্রথমে ভাই নামবে। একটু ভাই 1 মিনিট। এ যদি একটু পানি দাও তো। হ্যাঁ ভাইয়া, যেটা বলতেছিলেন। হ্যাঁ, বিমের নিচ পর্যন্ত প্রথমে নামাইতে হবে, তারপরে বিম থেকে 4 ইঞ্চির মতো, 4 ইঞ্চি 5 ইঞ্চি, 4 ইঞ্চির মতো নিচে নামে। কারণ কি, 4 ইঞ্চি যদি না নামে, যদি একদম কোনায় থাকে, তাহলে বিমের সাথে একদম লাগায় লাগায় নামালেই হয়। এটা তো বুঝতে বাস্তব, পারছি। বাস্তব সাইডে তখন বুঝবা, এখন বুঝবা না। বাস্তব যখন কোনো সাইডে যাবা, এটা হ্যাঁ এখন। আপাতত তুমি জাস্ট ডিজাইনের জন্য 5-6 ইঞ্চি নামাবা। আর যদি আচ্ছা। তোমার বিম ড্রপ থাকে পয়েন্ট 0.75, যদি বিম ড্রপ থাকে আর সাইডের এইটা, এই যে কত ইঞ্চি ভিতরের দিকে আসবে, এটা মনে হ্যাঁ। করো যে 14 ইঞ্চি, 12 ইঞ্চি, 18 ইঞ্চি এরকম আসে, মানে জায়গা আচ্ছা। অনুযায়ী। বুঝছো? আচ্ছা। 16 ইঞ্চি, তো 16 ইঞ্চি দাও, দিলাম আমি 16 ইঞ্চি। তারপরে যেমন এই জায়গাটায় 16 ইঞ্চি দিলেও তো এই তোমার হচ্ছে আপনি মিল করে। 16 ইঞ্চি দিলে কেবিনেটের ইয়েটা বাইরে থাকছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি বলতেছি। তো তখন তখন তুমি এই সাইডটা কি করবা, এই ক্যাবিনেটের সাথে মিলাই দিবা। মিলাই দিব, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ডিজাইনে যেন ব্যাকআপ পা না লাগে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন এই জায়গাটায় দেখো দিলা যে, এইখানে দেখো ভিতরে তো এতটুকু দিলে তো ভাল লাগবে না। হুম হুম। অন্তত লাইট বসানোর জায়গা তো থাকতে হবে। এটা কিন্তু ভিতরের দিকে পুরাটাই থেকে গেছে। তখন তুমি কি করবা, এটা ভিতরে ঢুকাই দাও। এই রেফারেন্স ধরলাম, এই জায়গা থেকে এইখানে আনলাম, তাহলে আমার বাইরের দিকেই থাকলো। এই যে লাইট বসানো যাবে এই জায়গায়। কথা বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। এইখানে এই পাশে, এই পাশে মনে করো যে ঠিক আছে, কারণ এইখানে যদি তুমি দেখো, এই ওয়াল থেকে এই ওয়াল থেকে ঠিক দূরত্ব কিন্তু বের হওয়া আছে। এখন হুম। আরেকটু বের করা লাগতো, যদি তোমার এইটা আবার একদম উপর পর্যন্ত থাকতো, তাহলে এটা আরেকটু বের করা লাগতো। বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি, যাতে একটা তা লাইট। তাহলে এটা আরেকটু বের করা লাগতো। এখন এটা মূলত সবকিছু নির্ভর করে তোমার হচ্ছে ডিজাইনের উপরে। ডিজাইনের উপরে। বুঝছো? তো এটা একটু দাও, যাক এরকম থাক। তারপরে এখন এটা কি করবা বলি, এইখান থেকে এই যে লাইন সিলেক্ট করবা। হুম। লাইন সিলেক্ট করলা, করে 0.75 দাও। এই যে এই জায়গাটায় দেখবা যে একটা ইয়ে দেখা যাচ্ছে, এখানে থিকনেস দেখা যাচ্ছে হ্যাঁ না, হ্যাঁ মোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। তো এই থিকনেসটা দিতে হবে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি। এখানে আচ্ছা। আমাদের হচ্ছে এখন আপাতত হচ্ছে 0.75 আছে, আরো 75 দাও, আর 1 ইঞ্চি দাও, 2.5 ইঞ্চি হচ্ছে। এই যে 2.5 ইঞ্চি হয়েছে। হ্যাঁ, 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি দিলাম আমরা এটা। এই জায়গাটায় লাইট বসে মূলত, এই লাইটটা যে বের হয়েছে না, এই যে হুম লাইট হুম। আলো দেখা যাচ্ছে, হ্যাঁ, আলো দেখা এই যাচ্ছে। আলোটা মূলত এই জায়গায় লাইট বসে। আচ্ছা। তো তারপরে আমরা আবার এইটা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করে বাইরের দিকে আনো, মনে করো যে 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি 6 ইঞ্চি। এইখানে আরেকটা যে এই জিনিসটা নিলাম, এটা আমি দিলাম, এইটা আমি উপরের দিক পর্যন্ত তুলে দিলাম। এবার করো 6 ইঞ্চি তুলে দিলাম। হ্যাঁ, দিয়ে দেখো এইখানে আমি চাইলে লাইট বসাইতে পারি। এখন হ্যাঁ। লাইটের জন্য, ভিড়ের জন্য এখানে আমি যদি ভিড়ে বা যেটা ইউজ করি, এখানে একটা লাইট ক্রিয়েট করে রাখতে হবে। বুঝছো? জি ভাই। এই যে এই জায়গায়, এইখানে বা এই কোনায় বা এই কোনায় আচ্ছা আচ্ছা একটা আচ্ছা, লাইট, ক্লাস করতেছি। একটা লাইট ক্রিয়েট করে রাখতে হবে। এই যে কন্ট্রোল C দিলাম, এইটা, এটাও এক্সপ্লোর করে দেই, এটা একটা গ্রুপে থাক, এটা পেস্ট দিলাম, দিয়ে
0.25, 0.75। লাইটের জন্য আর কি। হ্যাঁ, লাইট একটা ক্রিয়েট করে রাখবো এইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে এই যে লাইট, এটা লাইট বানাইলাম, এই যে লাইট। হ্যাঁ, লাইটের জন্য আমি একটা আলাদা কালার দিয়ে রাখতেছি। কালার দেন, হলুদ টলুদ টাইপের। মনে হ্যাঁ করো যে এই টাইপের একটা কালার দিয়ে হ্যাঁ, রাখলাম। হুম। বুঝতে পারছি, চেনা ওটা যাবে। পরে ভিডিওতে গিয়ে রেন্ডারের সময় লাইট হিসেবে মানে জ্বালাই দিব আমরা। একটু পানি খাই। তো এই যে এইখানে আমরা একটা লাইটের আলো পাইলাম ভিতরের যেটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা যে এইখানে যে 6 ইঞ্চি নিছিলাম না, এইটা হুম হুম। এটা তুমি বন্ধ করে দাও, 7.5। আচ্ছা। এটা আমরা বন্ধ করে দিলাম। এটা তো এই দিকের, এটা আমরা হাইড করি। এই দেখো ভিতর থেকে কেমন লাগতেছে। হুম। বুঝতে পারছি। এটা এটা কিন্তু বেসিক সিলিং, কথা বুঝছো? হ্যাঁ, তারপরে তুমি এখন যদি এখানে এখানে তো এখানে যদি ডিজাইন লাইট ডিজাইন দিতে চাও এই জায়গাটায়, তুমি এইখানে লাইট গ্রুপে। দেওয়ার জন্য এইখানে মিডলটা সিলেক্ট করো, এই মিডল। তারপরে এই জায়গা থেকে কত, মনে করো যে 17 ইঞ্চি দেখা যাচ্ছে, তো 9 ইঞ্চি দেই, 9 ইঞ্চি দিলাম। এইখানে তুমি এই যে একটা, যদি গোল লাইট দাও তাহলে গোল দিবা, যদি রেক্ট্যাঙ্গেল দাও রেক্ট্যাঙ্গেল, হুম হুম। বিভিন্ন লাইট আছে। এটা মডেলের উপর আর কি ডিপেন্ড করবে, ডিজাইনের বিভিন্ন উপর। বিভিন্ন ধরনের লাইট আছে। স্পট লাইট, আচ্ছা এইটাতে থেকে না দিয়ে আর একটা দিই, স্পট লাইট। মানে রেক্ট্যাঙ্গেলও দিতে পারো, যে কোনো টাইপেরই দেয়া যেতে পারে। যেমন এই টাইপের এইগুলো সাধারণত এইখানে দেয়া হবে না, এটা টার্গেট লাইট, এটা লিভিং রুমে দিবা। টার্গেট লাইট মানে কোনো কোনো কিছুকে টার্গেট করে লাইট ফেলাতে গেলে ওই টাইপের দিতে পারো, আচ্ছা বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি। স্পট লাইট এই যে আমরা বুঝতে কিন্তু পারছি। ভিডিওতে লাইটিং করব, মনে করো যে এই রকম লাইট পড়বে, বুঝছো? আচ্ছা আচ্ছা। ওই যে লাইটটা দিচ্ছি না, ওইটা মূলত হ্যাঁ ওয়ালে হ্যাঁ এইভাবে আলো পড়বে, এই যে এরকম, এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। বুঝছো? তো ওইখানে এই দেখো, এই বললাম না বিভিন্ন ধরনের হয়, এই দেখো হুম এখানে হুম। আবার দুইটা একসাথে সাথে দিয়ে দিছে, বুঝছো? এটা আর কি আমার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে। যেমন এইখানে আবার দেখো স্ট্রিপ টার্গেট লাইট, লাইট। এটা আচ্ছা কিন্তু আচ্ছা। পুরোটাই লাইটের মতো আছে একটা, এই যে। আবার এইখানে আবার টার্গেট লাইটও আছে, মানে বিভিন্ন ভাবে দেওয়া যায়। এই দেখো এইখানে আবার কেমন দিছে এরা, মানে লাইটিংটাই অনলাইন থেকে অনেক ধরনের আইডিয়া পাবা। বুঝতে পারছি। এইখানে আবার দেখো এইটা কিন্তু স্ট্রিপ লাইট, এইখানে একটা কেমন লাইট, এইখানে আবার দেখো এক ধরনের লাইট, এইখানে এক ধরনের লাইট, এইটা আবার এইখানে এক ধরনের লাইট। তো এই ধরনের অনেক ধরনের লাইট আছে। তো তুমি যে টাইপের দিতে চাও ডিজাইনের জন্য সেই ধরনের দিতে পারো। এইটার সাইজ সাধারণত মনে করো যে 1 ইঞ্চিও হয়, 2 ইঞ্চিও হয়, 3 ইঞ্চিও হয়, মানে বিভিন্ন সাইজের আছে, আচ্ছা। বুঝছো? তো আমরা সাধারণত 3 ইঞ্চি দেই, 3 ইঞ্চি দিলে আবার একটু বড় মনে হচ্ছে। 2 ইঞ্চি 2 ইঞ্চি দাও, দিয়ে একটু পুশপুল, হ্যাঁ হ্যাঁ দিয়ে হ্যাঁ। এরকম অল্প একটু হালকা ইয়ে করে রাখবা যেন লাইটটা জ্বালাইলে বোঝা যায়। বোঝা যায়, জি তো ভাই, বুঝতে পারছি। বাইরের দিকে দিবা হচ্ছে এই কালার, আর গোড়ার দিকে দিবা একটু কালচে, আচ্ছা আচ্ছা। মানে ডার্ক কালার যেন বোঝা যায়, কারণ আমাদের তো সাদা পুরোটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই সাদা থাকবে। তো এখন এইটা করলা না, এখন হুম। এই লাইটটা সাধারণত 2.5 ফিট, 3 ফিট, 4 ফিট দূরত্বে হয়। আচ্ছা আচ্ছা। এখন এই জায়গাটা থেকে এই জায়গার দূরত্ব আমরা 3 সাড়ে 3 ফিট দিলাম, 3 ফিট আচ্ছা, 6 ইঞ্চি দূরত্ব দিলাম, বুঝছো? বুঝতে পারছি। 3 ফিট 6 ইঞ্চি দূরত্বে, কারণ এইখানে আমরা যদি 2.5 ফিট 3 ফিট দেই তাহলে তো আর বেশি লাইট দিব না, হ্যাঁ তিনটাই হ্যাঁ। দিব যেহেতু, হুম,
তো তিনটার জন্য যতটুকু দূরত্ব দেওয়া দরকার দূরত্ব সেইভাবে মিলাই দিলাম আমরা। বুঝতে পারছি। তারপরে এইখান থেকে কপি করে আমরা এইখানে দিলাম, এই যে। আচ্ছা। তারপরে আমরা রেন্ডারের সময় স্থান পরিবর্তন করতে পারি, যদি এই যে ওয়ালে না পড়ে একটু ওয়ালের দিকে চাপাই দিতে পারবো তখন। ও আচ্ছা আচ্ছা, বুঝছো? বুঝতে কারণ পারছি। আমাদের তো এই লাইটের আলো সাধারণত ওয়ালে পড়ে। হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা দুইটা দিব, চোখের আন্দাজেও দিতে পারো। বুঝছো? জি ভাই, বুঝতে এই পারছি। জায়গাতেই আমরা এই মাঝামাঝি একটা দেই আপাতত। মাঝামাঝি একটা দেই, তোমার মাঝামাঝি এই জায়গায় চোখের আন্দাজে দিলে হয়। দেখো অনেকটা কাছাকাছি চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। 4 ফিট দাও, না 4 ফিট দিলে একদম কোনায় চলে যাচ্ছে। 3 ফিট 6 দিই, 3 ফিট 6 দিলাম। আচ্ছা, লাইট দিলাম। এটা যেহেতু কম্পোনেন্ট আকারে আছে, আমি কিন্তু এইখানে একটা একটা চেঞ্জ লাইটে করলে। দিলে হুম। বাকিগুলাতেও বসবে, এই জন্য বাইকগুলো কম্পোনেন্ট বসছে। আকারে দিতে হবে। কারণ স্পট তুমি ধরে ধরে সবগুলাতে দিতে গেলে আবার অনেক সময় যাবে। এই হুম জন্য হুম। আমাদেরকে দিতে হবে তোমার হচ্ছে কিসের লেখা উঠতেছে, টার্ন দিস ভিডিও প্লিজ দিস, কিসের লেখা উঠতেছে? আমার তো এখানে শো করতেছ না। যাও। ও ক্যাপশন, ক্যাপশন চালু হয়েছিল। আচ্ছা, ভিডিও তো হচ্ছে না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপর দেখো, এটা গেল লাইট, মানে কম্পোনেন্ট আকারে দিবা, কারণ একটাতে দিলে হুম যেন হুম হুম, সবগুলাই চেঞ্জ হয়, নাহলে সবগুলো বারবার আছে। তোমার চেঞ্জ করতে ঝামেলা হবে। হ্যাঁ বুঝছো? তো এইটা আমাদের গেল। তারপরে এইখানে একটা তো ফ্যান দিবা। তো হ্যাঁ। মাঝের দিকে যদি কোনো ডিজাইন দিতে চাও, কিভাবে দিবা? ওই একই ভাবে কিন্তু। এক, এটা পারবো ভাইয়া। বুঝছো? একই ভাবে যে কোনো এটা, ধরনের ডিজাইন ক্রিয়েট করা করা আমার কাছে মনে হয় যে ক্রিয়েট করা কোনো ব্যাপার না। হ্যাঁ বুঝছো? এগুলো পারবো আপনার ডিজাইন। যে কোনো ডিজাইন দিতে পারবা। তো এইগুলা দুই একটা করে বানাইতে হবে, না বানালে শোনো তোমার পোর্টফোলিও যেহেতু সাজাতে হবে। আমি তো একটা রুম নিয়ে তোমাকে দেখাচ্ছি এখন। তোমাকে আচ্ছা 2-3টা রুম করে ফেলতে হবে। আচ্ছা, কথা বুঝছো? কারণ বুঝতে তোমার তো পারছি। চাকরি করতে হবে, তোমার তো হ্যাঁ হ্যাঁ পোর্টফোলিও হ্যাঁ। শো করতে না পারলে মানে সহজে চাকরি সহজ। জি জি অবশ্যই। ইয়া করবে না। হ্যাঁ। এই জন্য তোমার হচ্ছে কয়েকটা মনে করো কমপক্ষে 4-5টা রুমের ইয়া লাগবে। যেমন একটা বেডরুম করলা, একটা চাইল্ড বেড করবা। আচ্ছা তোমাকে আমি প্ল্যান দিয়ে দিব, আহ, হচ্ছে প্ল্যান অনুযায়ী করবা। ম্যাটেরিয়ালটা আজকে একটু দেখাই। শোনো, এই সিলিং টিলিং এগুলো করে ফেলিও। বুঝছো? আচ্ছা আচ্ছা। সময় দিতে হবে। তুমি সময় একটু বেশি দিতে হবে। আমরা এমনিতে ম্যাটেরিয়ালটা কি আজকে দেখাবো? আজকে দেখেন ভাইয়া। ম্যাটেরিয়ালের জন্য ভিড়ে সেট আপ, তুমি তুমি এখন বলো ভিড়েতে কাজ করবা নাকি তুমি ইনস্ক্যাপ বা D5 শিখবা? D5 একটু বেটার আসে না? D5 এ শিখতে যাচ্ছি না। বেটার তো মনে করো যে সবগুলাতেই রেন্ডার মনে করো যে ভালো আসে। এখন যে যেইটাতে ভালো পারবে সে সেইটাতে ভালো পারবে। এখন অপেক্ষাকৃত সহজ হচ্ছে তোমার ইনস্ক্যাপ। নিষ্ক্রাপ, বুঝছো? আচ্ছা। ইনস্ক্যাপটা অপেক্ষাকৃত সহজ। আর D5টা মনে করো যে একটু কঠিন। মানে ইনস্ক্যাপটা স্কেচআপের সাথেই আচ্ছা আচ্ছা কাজ করবে। আর D5টা করতে গেলে D5টা সম্পূর্ণ আলাদা আর একটা সফটওয়্যার। বুঝছো? আচ্ছা। এখন ডি তুমি যদি D5 শিখতে চাও তাহলে D5-এ আমরা রেন্ডার ইয়া করা দেখাবো। D5 আহ, এ করেন ভাইয়া। আচ্ছা, তাহলে D5-এ ইয়া করতে হবে, ম্যাটেরিয়াল D5-এ গিয়ে দেখতে হবে। তোমাকে আপাতত আজকে আমি এমনিতে স্কেচআপেই ম্যাটেরিয়ালটা দেখাই। আচ্ছা ম্যাটেরিয়ালস তো আচ্ছা, এর হ্যাঁ আগে দেখাইছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ম্যাটেরিয়ালস দেখেছি। তো আজকে আরেকটা ম্যাটেরিয়ালস দেখাই, সেটা হচ্ছে যে আমরা যদি কোনোটাতে
করো যে এই যে এইটা দেখো, এইখান থেকে আমরা চাইলে যে কোনো একটা ম্যাটেরিয়ালস ইয়ে করতে পারি, যে ক্রিয়েট ম্যাটেরিয়ালস নিলে নতুন একটা ম্যাটেরিয়ালস আসে, এখানে নাম দিবা। যেমন আমি যদি বলি এই জায়গায় এইখানে ছিল না একটা মনে হয়, এটা হাইড হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, দেখো এইটা এখানে আমরা একটা টেক্সচার দিব। এখন আমি কি করব, এই জায়গা থেকে একটা ইয়ে নিবা, নিয়ে এ দিলা উডের টেক্সচার দিবা, উড ওয়ান নাম দিলা। নাম দিয়ে যদি তুমি হচ্ছে এই কালার চেঞ্জ করতে পারবো চাইলে, একটু উডেন টাইপের কালার দিলা, দিয়ে এটা ক্রিয়েট করলা। হ্যাঁ, দেখো এই যে ক্রিয়েট হয়ে গেছে একটা উডের ম্যাটেরিয়ালস, নাম হয়েছে উড উড। শুনতে পাচ্ছ? ভাইয়া শোনাচ্ছে, আমার মাইকটা বন্ধ ছিল তো। আচ্ছা, এই যে আচ্ছা উডের ম্যাটেরিয়াল দিলা, দিয়ে চাইলে এই ম্যাটেরিয়াল তুমি এডিট করতে পারো এইখানে থেকে। এই যখন এইভাবে আলাদা আলাদা ম্যাটেরিয়াল দিয়ে রাখবা যে কোনো আচ্ছা কাজে আচ্ছা দিয়ে। আচ্ছা আচ্ছা এখন আমি যদি এইখানে হচ্ছে এডিট করতে যাই, এডিট করার সময় এখান থেকে তোমার হচ্ছে টেক্সচার দেয়া যাবে, এটা হচ্ছে ম্যাচ কালার, এখান থেকে টেক্সচার দেয়া যাবে। এই আচ্ছা ম্যাটেরিয়ালটাকেই যদি আমি টেক্সচার বানাবো, তো আমি টেক্সচারে যাচ্ছি, টেক্সচার উডেন, উডে গেলাম, মনে করো যে আমি এই টেক্সচারটা দিচ্ছি, এই দেখো টেক্সচার চেঞ্জ বুঝতে হয়ে পারছি, গেছে। টেক্সট সিস্টেম দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। তো এই দিলা। এইভাবে ভাইয়া টেক্সচার দেওয়া তো সোজা অনেক। এভাবে তো অনেক সোজা, এইটা আবার গিয়ে তোমাকে এডিট করতে হবে। এইটা এইভাবে দেখালাম কেন, তুমি যে কোনো ডিজাইন, মানে আমরা তো অন্য সফটওয়্যারে রেন্ডার করব, অন্য সফটওয়্যারে গিয়ে টেক্সচার দিতে পারবো। তো হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা মডেল যখন করবা, সাপোজ এইখানে এই টেক্সট এই কালারটা দিছো না, হ্যাঁ হ্যাঁ এটাও চেঞ্জ করা যাবে। এই যে গেলা এইখান থেকে এই যে ব্রাউজ ম্যাটেরিয়ালস করলে ধরলাম আচ্ছা আমি এই আচ্ছা বুঝতে টেক্সচারটা দিব, পারছি, এই যে বুঝতে পারছি, চেঞ্জ হয়ে গেল। বুঝতে তো পারছি। আমরা এইভাবে তুমি ম্যাটেরিয়ালস এই টেক্সচারটা আলাদা আলাদা, মানে যে কোনো, যেমন আমরা রেন্ডার করব, বুঝতে পারছি। তুমি যে তখন কোনো তো একটা আবার সাপোজ এইখানে যদি তুমি সরাসরি স্কেচাপে টেক্সচার না দিতে চাও, মানে হ্যাঁ হ্যাঁ স্কেচাপে টেক্সচার দিলে তো গিয়ে অন্য জায়গায় আবার টেক্সচারটা সেট আপ করতেই হয়। হ্যাঁ হ্যাঁ তার জন্য তুমি এইখানে সাপোজ যে যে জায়গায় একই ম্যাটেরিয়াল দিবা, এরকম একটা টেক্সচার ক্রিয়েট করে একই কালার দিয়ে রাখবা, ওখানে গিয়ে চেঞ্জ করা যাবে। বুঝছো? বুঝছি এটা বুঝছি ভিরের ক্ষেত্রেও বা D5 এর ক্ষেত্রেও বা অন্যান্য যে কোনো ক্ষেত্রেই এটা এভাবে কাজ করা যায়। বুঝতে পারছি। তো আরেকটা বিষয়, তো এই টেক্সচারটা কিন্তু তুমি ওইভাবেও চেঞ্জ করতে পারবা। যেমন এই যে টেক্সচার, টেক্সচার আমরা এটা এই এখনে যেটা দিলাম, সিলেক্ট করি, ও তোমাকে তো ম্যাপিংটা দেখাইছিলাম, ম্যাপিং চেঞ্জ করা দেখাইছিলাম না? ওই কোনটা যে কোন? ম্যাপিং হ্যাঁ বলতে হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ, এটা কোর্স দেখাইছিলাম এটা তো দেখাইছিলাম। দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ দেখাইছিলাম। তো এটা যদি দেখাই থাকি তো এক্সটেরিয়রে আহ, তাহলে ইন্টেরিয়রে ওই সেম, যদি তুমি বুঝতে পারছি। এই ম্যাপিংটা জানো তাহলে তো তোমার তোমার এইখানে দেওয়ার পর তুমি ম্যাপিং চেঞ্জ করতে পারবা। হ্যাঁ হ্যাঁ হুম, তো তাহলে তো এইখানে টেক্সচার বিষয়ে তুমি জানো। এখন হ্যাঁ শুধু হ্যাঁ আমরা রেন্ডারের সময় গ্লোসিনেস, তারপরে হচ্ছে কিভাবে লাইট জ্বালাবো, একটা টেক্সচারকে চাইলে লাইট জ্বালানো যাবে, গ্লোসিনেস আচ্ছা কমানো আচ্ছা বাড়ানো, কতটুকু গ্লোস মানে রিফ্লেক্ট করবে না করবে, এই জিনিসগুলা তখন আলোচনা করা যাবে। বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা তো আমি এখন যেটা বিষয়, আমরা নেক্সট আমরা হচ্ছে
একটা বিষয় সিলেক্ট করি, এটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা সরাসরি রেন্ডারে চলে যাব, বুঝছো? আচ্ছা 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 ডি5-এ যদি শেখো তো ডি5-এই যাব। ডি5-এ গিয়ে ডি5 নিয়ে একটু আলোচনা করব, ডি5টা কিভাবে চালানো লাগবে ওইটা ওইভাবে আলোচনা আচ্ছা করা দিয়ে তারপর আমরা সরাসরি রেন্ডারে চলে যাব। এখন আমি আচ্ছা তোমাকে কয়েকটা কয়েকটা হচ্ছে আলাদা আলাদা রুমের প্ল্যান দিব, আচ্ছা যেটা তোমাকে করতে হবে। যেমন এই রুমটা কমপ্লিট করবা, একদম আচ্ছা কেবিনেটের এইরকম অর্ধেক কোনো কাজ কাজ দেখতে চাচ্ছি না, চাচ্ছি ফুল আচ্ছা ফিনিশ কাজ, বুঝছো? আচ্ছা আচ্ছা যেমন এই কেবিনেট ফুল একটা সুন্দর ডিজাইনের কেবিনেট দিবা। এইটা আচ্ছা যেটা দিছো এটা হচ্ছে চলবে, এইখানে কিন্তু এই রকমের কোনো জিনিস থাকবে না। তুমি ডাউনলোড করে এখানে একটা মোড়া দাও, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। কথা বুঝছো? আচ্ছা তারপর ম্যাটেরিয়ালস এরকম দিয়ে রাখার সমস্যা নাই, ম্যাটেরিয়ালস তো আমরা রেন্ডারে চেঞ্জ করব, হুম তখন হুম তুমি হুম দেখবা। কিন্তু হচ্ছে একটা কালার ম্যাচিং করে দিয়ে রাখবা ম্যাটেরিয়ালস। যেমন আচ্ছা এইখানে যে পিকচার, এই পিকচারটাকে যে তুমি নিছো, তো হ্যাঁ হ্যাঁ কালার অনেকটা ম্যাচিং করে রাখবা। যেমন এই যে আচ্ছা এই এইখানে একটা কাঠের টেক্সচার আছে, এই হ্যাঁ হ্যাঁ ধরনের একটা কাঠের টেক্সচার ডাউনলোড করবা। আচ্ছা তারপর যেমন এই জিনিসটাকে কালার ম্যাচিং করে রাখবা। আচ্ছা তারপরে আমরা এই রেন্ডারের সময় আমরা দেখবো, এই যেমন এইখানে দেখো গ্লোসি দিচ্ছে একটু, হুম 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 দেখো এই যে লাইটের রিফ্লেকশন দিচ্ছে না গ্লসি একটু। হ্যাঁ রিফ্লেকশন আসতেছে তো এই জিনিসগুলো আমরা রেন্ডার, যেমন এই যে ফ্লোরে এখানে একটু রিফ্লেকশন দিচ্ছে, এগুলো রেন্ডারের সময় দেখবো আমরা, বুঝছো? আচ্ছা তো আমি এই রুমটা কমপ্লিট করবা, তোমাকে আরেকটা রুম দিচ্ছি, সেইটা করবা। আর আরো আমি তোমাকে 2-3টা দিব, যেগুলো কমপ্লিট করবা আর আমরা ক্লাসে রেন্ডার করব। আচ্ছা ঠিক এখন আছে আমি মানে চাচ্ছি যে তুমি তো মডেল করা শিখছো, তো হ্যাঁ হ্যাঁ তুমি মডেল পুরা করো, আমরা ক্লাসে 2-3 দিন রেন্ডার রেন্ডার প্র্যাকটিস করব, সাথে তুমি নিজেও প্র্যাকটিস করবা পরে ক্লাসের পর, আচ্ছা বুঝছো? বুঝতে পারছি তাহলে রেন্ডারিংটা শিখে ফেলতে পারবা। এখন এই জন্য তোমার 4-5টা রুমের, যেহেতু তোমার পোর্টফোলিও দরকার, তোমাকে চার হুম হুম পাঁচটা হুম রুমের এরকম রুমের মনে করো আলাদা আলাদা রুম ডিজাইন করতে হবে, ফুল জি ডিজাইন। হ্যাঁ হ্যাঁ ফুল ডিজাইন করতে গিয়ে কোনো প্রবলেম হলে আমাকে তুমি মেসেজ দিবা, আমি যতটা সম্ভব ইনস্ট্যান্ট তোমাকে সমাধান দেওয়ার ট্রাই করব, আচ্ছা ভাই ঠিক আছে বুঝছো? আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে ডি5-এ হচ্ছে ইম্পোর্ট করে আমরা ম্যাটেরিয়ালস রেন্ডারের জন্য ম্যাটেরিয়াল দিব, লাইটিং টাইটিং কিভাবে করতে হয় সেইগুলা দেখব, বুঝছো? আচ্ছা ভাই ঠিক আছে আর D5 সফটওয়্যার হচ্ছে কোনটা নামাবো কি কি নামাইতে হবে একটু ও ইয়া ডি করুন ফাইভের জন্য যেটা করবা, একটু ইউটিউবে দেখবা, আর আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবা কোথা থেকে। ডি5 লিখে সার্চ দিলেই ডি5-এর ইয়ে আসবে, ডি5 ডি5 রেন্ডার, এই সার্চ আচ্ছা দিলে এই দেখো এদের ওয়েবসাইট চলে আসবে। আচ্ছা তো ওয়েবসাইট চলে আসলে ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গেলে ফ্রি ডাউনলোডে যাবা। আচ্ছা ফ্রি ডাউনলোডে গেলে এখানে এই নিচের দিকে আসলেও ডাউনলোডের অপশন আছে। এইখান থেকে তো আমরা তো স্কেচআপ থেকে ইউজ করব, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ জন্য আমরা এইটা ডাউনলোড করব, বুঝছো? আচ্ছা যদি আচ্ছা ম্যাক্স বা অন্য কোনো হতো তাহলে আমরা অন্য অন্য সফটওয়্যারের জন্য হ্যাঁ ডাউনলোড হ্যাঁ করতাম, তা আমরা এইটা ডাউনলোড করব। হ্যাঁ করার পর আরেকটা মনে হয় ডাউনলোড করতে হবে, নাকি এইটাই ইনস্ট্রাকশন। এইখানে ডি5 রেন্ডার ফ্রি, এই লাইফ সায়েন্স ফ্রি, এই দুইটাই ডাউনলোড করবা। আচ্ছা ঠিক আছে এই যে এইটা একটা এটা একটা, দুটো কিন্তু আলাদা। এখানে দেখো ডি5 লাইফ সায়েন্স, আর হচ্ছে এটা হচ্ছে ডি5, মানে এটা হচ্ছে সফটওয়্যার, আচ্ছা আর এটা হচ্ছে তুমি যে লুমি স্কেচআপের থেকে কাজ করবা ওইটা থেকে, মানে সরাসরি কোনো চেঞ্জ করলে ওইটা যে ডি5-এ চেঞ্জ হয়, সেই জন্য এটা মানে দুইটাই আলাদা আলাদা, দুইটাই ডাউনলোড করবা, বুঝছি বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি তো তাহলে ডাউনলোড করে ইনস্টল করে করিও, আর যদি কোনো এটা প্রবলেম সাইজ হয়, কত সাইজ বেশি না, ও, কম 200 কত, আর এইটা কত, এটা আরো অল্প। বুঝতে পারছি সাইজ অল্প, কিন্তু ইনস্টল করার সময় ইন্টারনেট কানেকশন থাকতে হয়, আরো অনেক কি ফাইল সম্ভবত ডাউনলোড হয়, বুঝছো? ও বুঝতে পারছি
তো ঠিক আছে তাহলে, তুমি হচ্ছে D5টা ইনস্টল করে রাখিও। আর আচ্ছা আচ্ছা এরকম মানে আমরা নেক্সট ক্লাস করব, কমপক্ষে এই একটা রুম তোমাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আর আর আপনি আমি তোমাকে আরো দুই একটা প্ল্যান দিব যেগুলার তুমি আস্তে আস্তে করবা, কিন্তু তাড়াতাড়ি, তোমার ভালোর জন্য তোমার তাড়াতাড়ি করতে হবে। কারণ তোমার যে কোনো জায়গায় তো চাকরির জন্য তোমার এটা শো হ্যাঁ করতে হবে। হ্যাঁ, শো করতে হবে, জি ভাই, বুঝতে পারছি।